আর তৃতীয় পক্ষের ব্যাপারে কিন্তু এইটাই বলা হচ্ছে যে ওই পক্ষ যারা যাদের হাতে হিন্দ বিজয় হবে তারাই কিন্তু আবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাদের দ্বারা বাহিনীগুলো আরো বিস্তার লাভ করবে এবং 12 বৎসর কোনো কোনো রেওয়ায়তে আসছে যে গাজওয়াতুল হিন্দের ঠিক 12 বৎসরের মাথায় কিন্তু দাজ্জালের আবির্ভাবটা ঘটবে, অথবা এইভাবে হবে। তো দাজ্জালের আবির্ভাব ঘটবে যে দাজ্জাল কিন্তু মাত্র 40 দিন অবস্থান করবে। তো এর মধ্যেকারে কিন্তু এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবার ওই ব্যক্তি যারা যারা বেঁচে যাবে, ঈসা ইবনে মরিয়ম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎকার হবে। তো প্রথম যারা পালিয়ে যাবে তাদের ব্যাপারে বলছেন যে ওরা বেঈমান হয়ে মারা যাবে। তো আজ এরাই কিন্তু দাপট চালিয়ে যাচ্ছে। দেখবেন এরা কিন্তু ভারতের পক্ষে এবং উগ্র হিন্দুত্ববাদের পক্ষে, ইসকনের পক্ষে সাফাই গায়। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক অন্য কোনো দল, অথবা ভারতের কোনো মুসলমানদের মধ্যে হোক কংগ্রেসপন্থী, অথবা আপনি যে পন্থায় থাক না কেন, হোক সুন্নিপন্থী, কিন্তু দেখবেন এদের মধ্যে যে এরা কতটুকু ইমান আছে। আমার মনে হয় না এরা নমাজ যে পড়ে ঠিক মতো, আমার মনে হয় এরা নমাজও ঠিক মতো পড়ে না। আর গাজওয়াতুল হিন্দের একটা সমসাময়িক যে সময়টা হবে, যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এই গাজওয়াতুল হিন্দের কিন্তু সূচনা হয়ে যাবে যখনই কিন্তু ভারতের ভেতরে একটা দাঙ্গা লেগে যাবে এবং আফগানিস্তান এবং পাকিস্তান তারা নিজেদের মধ্যে একটা শক্তিশালী একটা রাষ্ট্র গঠন করে নেবে, যেটার নাম হবে কিন্তু খুরাসান। অবশ্যই কিন্তু হাদিসের ভাষ্য মতে খুরাসানের বিস্তৃত হবে আরাকান পর্যন্ত। অনেক মুফাসসিররা এটা বক্ত করেছেন, অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু খুরাসানের অন্তর্ভুক্ত পড়বে। তো যখন পাকিস্তান বা আফগানিস্তান মিলে তাদের একটা বিশাল একটা রাষ্ট্র গঠন করবে এবং কাশ্মীর, পাঞ্জাব এবং এমনকি গুজরাটও কিন্তু, অর্থাৎ ভারতের হিন্দুদের যে ঘাঁটিগুলো আছে, এমনকি কিন্তু ওইখানে এই আওতায় কিন্তু রাজস্থান, হরিয়ানা এসব অঞ্চল কিন্তু যে আস্তে আস্তে দখলে নেবে। তখন এই অঞ্চলগুলোর হিন্দুরা কিন্তু আর তাদের এইখানে মুসলমানদের সাথে টিকতে পারবে না। তখন পূর্ব দিগান্তে যে অঞ্চলগুলো পাবে এখানে গিয়ে অর্থাৎ পালিয়ে যাবে এবং ওই জায়গায় যে মুসলমানদের উপর হামলা চালাবে। তখন দেখা গেছে ওই স্থান যখন অসংখ্য হত্যাকাণ্ড ঘটাবে মুসলমানদের উপর এবং মুসলমানরা পাল্টা পদক্ষেপ হিসাবে যখন নিবে, তখনই কিন্তু গাজওয়াতুল হিন্দের সূচনা হবে।